আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه الترمذي وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت সাথে পড়েন مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد ধন্য নবী ধন্য তুমি
ধন্য তোমার সাথীগণ, ধন্য তোমার কর্মনীতি, ধন্য তোমার সাহাবীগণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, নড়াইল জেলা কালিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পিরলি খানকা শরীফ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ইসালে সাহেব মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হক আবু জাফর সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। মাহফিলের দ্বিতীয় দিন আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সুন্দরবনী সাতক্ষীরা হুজুর আমাদের এখানে উপস্থিত হয়ে গিয়েছে। হুজুরের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া কামনা করছি, সকলে বলে আমিন। তো আমরা সেই মহান সত্তা আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মালিক আমাদেরকে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন স্থান থেকে রব্বে কারীম দয়া করে মায়া করে এই মাহফিলে আসা বসা, কিছু আলোচনা বলা এবং শোনার যে তৌফিক যে মালিক আমাদেরকে দান করলেন, সেই মালিকের নিকট আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুগণ, আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকি, আমরা এই খুশির আবেগটাকে আরেকবার উজাড় করে দিয়ে সেই রব্বে কারীমের শুকরিয়া আরেকবার আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আমি এই হাদিসের আলোকে সংক্ষেপে কয়েকটি কথা বলবো। তো এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ একেবারে সহজে বোঝার জন্য আমি আমার বাংলাদেশের একটি নিয়মের কথা বলবো, যাতে করে এই হাদিসের ব্যাখ্যা সহজে বুঝে আসে। তো আমাদের বাংলাদেশে পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করতে চান, প্রথমে যখন অ্যাপ্লাইটা করা হয়, যারা এই দায়িত্বশীল, যারা দায়িত্বে থাকে, তাদের কয়েকটি কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তার শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তার দেহের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি লাগবে। কয় ইঞ্চি? 5 ফিট 6 ইঞ্চি লাগবে। এক্ষেত্রে যদি তার 5 ফিট উচ্চতা যদি না থাকে, তার অ্যাপ্লাইটাকে গ্রহণ করা হবে না, বাতিল ঘোষণা করা হবে। এর মধ্যে আরেকটি তাদের শর্ত রয়েছে, তার যে দেহ রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ হওয়া লাগবে, নিখুঁত হওয়া লাগবে। এক্ষেত্রে যদি করো একটি হাত না থাকে, একটি পা যদি না থাকে, যদি তার একটি চোখ অন্ধ হয়, দৃষ্টিহীন হয়, তাহলে এই ডিপার্টমেন্টে তাকে চাকরিতে নিয়োগ নেওয়া হবে না। কিন্তু আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দেখেন না, মানুষের উচ্চতা দেখেন না, কে লম্বা কে খাটো, কে মোটা কে চিকন কে পাতলা,
কে সুন্দর কে কালো, কে দরিদ্র কে সম্পদশালী, আল্লাহ তাআলা তা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দেখেন সেটি হলো মানুষের তলবটা তিনি দেখেন। ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা তিনি দেখে থাকেন সেটি হলো মানুষের অন্তর, আর হলো মানুষের কর্মকে তিনি দেখে থাকেন, আমলকে দেখে থাকেন। আল্লাহ নবী আরো জানিয়েছেন কিয়ামতের ময়দানে বান্দার আমলের উপর ডিপেন্ড করে তার বিচার হবে। কথা বলেন, দুনিয়াতে কি কর্ম করেছিল সেই কর্মের উপর ডিপেন্ড করে রব্বে কারীম তার বিচারটাকে করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের আমলের উপর ডিপেন্ড করে আমাদের বিচার করবে, সেহেতু আমাদের আমল করার দরকার আছে কিনা। আরে আমল হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটি হলো নেক আমল, অপরটি হলো বদ আমল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সমাজে যারা বসবাস করে এদের নেক আমল চর্চা হয় না, যত চর্চা হয় বদ আমলের। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু বদ আমলের চর্চাটা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আর দেখা গেছে বিবেক খাটিয়ে মানুষ যত গুনাহ রয়েছে সব থেকে 3টা গুনাহের চর্চাটা বেশি করা পছন্দ করে। কয়টি গুনাহ? 3টি গুনাহ মানুষ বেশি চর্চা করে। তার মধ্যে হচ্ছে মিথ্যা কথা বলে। আপনি যেখানেই যান না কেন আপনি দেখবেন একটা মানুষের মধ্যে 70 থেকে মিথ্যার আশ্রয় বেশি রয়েছে। এই মিথ্যার চর্চাটা বেশি হয়েছে, মোবাইল হওয়াটা বেশি সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বেলালি বাজারে থেকে অনেকে বলে আমি ঢাকায় আছি, সে ব্যক্তি তার দেখতেছে না, আছে কিনা বলেন? তাহলে একদম সত্য এর কি চর্চা আছে? যত চর্চা রয়েছে মিথ্যার চর্চাটা বেশি। কথা বলেন। দ্বিতীয় নম্বরে চর্চাটা হয়েছে গীবতের, আর এই গীবতটা বেশি হয় মহিলাদেরকে নাকি, আর বেশি চর্চা হয় চায়ের দোকানে। আপনি চায়ের দোকানে যদি 2 জন লোক যদি দেখেন তাহলে দেখবেন যে অনুপস্থিত তৃতীয় ব্যক্তির সমালোচনা করে। এই যে দ্বিতীয় নম্বর, মানুষ গীবতের চর্চাটা বেশি করে। তৃতীয় নম্বরে হচ্ছে সমাজে এমন কিছু দুষ্কৃত লোক রয়েছে যে তারা ভালো মানুষের নিন্দা মন্দ বলে ওই মানুষকে কালার করার জন্য, দাগি করার জন্য মিথ্যা কথা বানিয়ে বানিয়ে মানুষের কাছে প্রচার করে দেয়। আর সেই লোকটা হচ্ছে নিরপরাধ, তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কালারিং করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু লোক আছে যে তারা একটা ভালো মানুষের পিছনে সত্য মিথ্যা দিয়ে বানিয়ে বানিয়ে মানুষের কাছে প্রচার করে তাকে কালারিং করার জন্য। এরপরে যে লোকের গীবতটা বলে, মিথ্যা অপবাদটা দেওয়া হয়, অথচ সেই লোকটা কিছুই জানে না। কথা বলে এরকম ঘটনা আছে কিনা? এই যে ঘটনাটি, এই যে তৃতীয় নম্বরের যে চর্চা গুনাহের, এই চর্চাটা তৎকালীন ছিল, এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার নামও মিথ্যা অপবাদ দিয়েছিল। নবীর স্ত্রীকে ছাড়ে নাই। আর কোথায় আমি? আমার নামেও তো মিথ্যা অপবাদ আছে কিনা বলেন? আমার নামেও মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু করার কিছু নাই। লাস্ট ফিনিশিং দিয়ে পজিটিভ আমার কাছে আসছে, আমি নিরপরাধ। জরিপ করে
পরে দেখা গিয়েছে আমি নিরপরাধ, কিন্তু ওই শয়তানের দলেরা আমাকে কালারিং করার জন্য মিথ্যা কথা প্রচার করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার নামেও মিথ্যা অপবাদ দিয়েছিল। তিনি নাকি সফওয়ান বিন মুআত্তালের সাথে তিনি নাকি জিনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর স্ত্রী কি এই কাজ করতে পারে? বলেন বলেন, কখনো করতে পারে না। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই এই ঘটনা তিনি সারা মদিনায় তিনি ছড়িয়ে দিলেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তিনি জিনা করেছে। এই ঘটনা যখন সবার কাছে পৌঁছে দিল, অথচ আম্মা জান কিছুই জানেন না, হযরতে আয়েশা তিনি কিছুই জানেন না, অথচ তিনার নামে এত বড় অপবাদ সারা মদিনার কাছে সমস্ত লোকের কাছে পৌঁছে দিয়েছে শয়তানের দলেরা। এই শয়তানের দলের বংশধর কি এখন কি আছে? কথা বলেন, আছে? এখনো পর্যন্ত আছে। এই দুষ্কৃত লোকেরা মানুষের পিছন দিয়ে গিবত করে তাদের দিকে দাবি করতে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে ওই সমস্ত মুনাফিক যারা হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালারিং করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুই জানেন না, অথচ তিনার নামে এত বড় একটা অপবাদ দেওয়া হলো। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ ছিলেন, ঘরের আঙ্গিনায় থাকতেন, ঘরের ভিতরে তিনি থাকতেন সব সময়ের জন্য অসুস্থ হওয়ার কারণে। এই ঘটনা যখন পর্যায়ক্রমে তিনার কাছে পৌঁছে গেল, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা শোনার পরে তিনি আরো অসুস্থ হয়ে গেলেন। এটাই স্বাভাবিক। আপনি একটু জিজ্ঞাসা করুন তো, আমাদের সমাজে নিরীহ লোকের যাদের মামলা হয়েছে, মামলা হওয়ার আগে তার মনের মধ্যে যে ফুর্তি ছিল, মামলা হওয়ার পরে কি সেই ফুর্তিটা খায়? বলেন থাকে? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা তিনি যখন শ্রবণ করলেন, তিনি ভেঙে পড়লেন, আরো অসুস্থতা তিনার বেড়ে গেলেন। মদিনার সমস্ত লোকেরা বলা বলি করলো যে কেমন কথা, নবীর স্ত্রী হয়ে এমন কাজটি কিভাবে করতে পারলো? এই কথা যদি আমাদেরকে কেউ যদি বলেন তা আমরা কি বিশ্বাস করব? কথা বলেন, বিশ্বাস করব? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই ঘটনা শুনলেন, তিনি বললেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি বিশ্বাস করে, আমি ওমর কিন্তু বিশ্বাস করতে পারি না। সুবহানাল্লাহ বলা যাবে না? সমস্ত পৃথিবীর মানুষেরা যদি এটা বিশ্বাস করে, হযরত ওমর বলতেছেন আমি কিন্তু এটা বিশ্বাস করতে পারি না। হযরত ওমরের এই কথার উপরে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছিল, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুন নূর 58 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বললেন, এই কথা যখন শুনলো মুমিন পুরুষ এবং মুমিনা নারী, এই কথা শোনার পরে কেন তারা বলল না আয়েশার নামে যে অপবাদটা দেয়া হয়েছে এটা সুস্পষ্ট মিথ্যা কথা? হে মুমিন পুরুষ, হে মুমিনা নারী, তোমরা এই কথা কেন বললে না? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন তো, আল্লাহ পাক মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে ধমক দিয়ে বলতেছেন, তোমার কাছে যখন এই সংবাদটা পৌঁছালো, তোমরা কেন এই কথা বললে না যেটা মিথ্যা কথা? অথচ তোমরা এই কথার উপর নির্ভর হচ্ছিলে, এটা হলেও হতে পারে। মুনাফিকরা সিদ্ধান্ত তাদের যে কাজ করেছে অবশ্যই, আর মুমিন সাহাবীরা জান্ডা ছিল, মুমিনা নারীরা জান্ডা ছিল।
এরা মনে মনে এটা ধারণা করেছিল হইল বা হতে পারে। আল্লাহ তাআলা তো এই জন্য তাদেরকে ধমক দিয়ে বলছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের নামেও অনেকে উল্টা পাল্টা বলবে, পুরোপুরি তাহাকিক না করে ওটা বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? 1 মাস পর্যন্ত হযরতে আয়েশা পানাহার করেন না, কোন রকমই তিনি পানাহার করেন। তিনি বলেন এই ঘটনা যখন আমি শুনছি আমার এই দু চোখ দিয়ে পানির ফোঁটা পড়া বন্ধ হয় নাই। আমার আরাম আয়েশ সবকিছুই হারাম হয়ে গিয়েছে। আমি ঠিক মতন ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিনিসটা দেখতেছেন কতদূর যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি যদি এই কাজটি করে থাকো রব্বে কারীমের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন। আর যদি তুমি এই কাজ না করে থাকো আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা